দক্ষিণ কোরিয়ার এই নিষেধাজ্ঞাগুলো জেনে আপনি খুব বেশি অবাক হবেন। কোনো দেশে যাওয়ার পূর্বে আমাদের সেই দেশের সংস্কৃতি সম্পর্কে জানা উচিত। বিশেষ করে এশিয়ার কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে এটি আরো বেশি প্রযোজ্য, কারণ এশিয়া এত ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং ভিন্নতা আর কোনো মহাদেশে নেই। এই ঐতিহ্যবাহী দেশগুলির মধ্যে একটি হলো দক্ষিণ কোরিয়া, আর অদ্ভুত বৈশিষ্ট্য এবং অস্বাভাবিক কিছু নিষেধাজ্ঞা রয়েছে। আজ আমরা আয়োজন করেছি আপনাদের জন্য দক্ষিণ কোরিয়ার এমন কিছু নিষেধাজ্ঞার কথা যা আপনাদের অবাক করবে। আজকের এই পর্বটি হচ্ছে দ্বিতীয় পর্ব, তো চলুন পর্বটি শুরু করা যাক। চপস্টিক দিয়ে খাবেন না। দক্ষিণ কোরিয়ার সংস্কৃতিতে চপস্টিক নিয়ে অনেক নিষেধাজ্ঞা প্রচলিত আছে। যেমন আপনি যদি চপস্টিক দিয়ে খাবার ফুটো করেন তবে বাবুর্চি বা খাবারের আয়োজনকারী তা অপমান হিসেবে নেবেন। আপনি যদি চপস্টিক লম্বা করে ধরেন তার মানে এটা মৃত্যুর সমান, কারণ দক্ষিণ কোরিয়ার শেষকৃত্যের সময় বালুতে এই কাঠিগুলো লম্বাভাবে জ্বালানো হয়। আপনার শরীরে ট্যাটু কাউকে দেখাবেন না। দক্ষিণ কোরিয়ায় অন্যান্য এশিয়ান দেশগুলির মতো ট্যাটুর দিকে বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে। ট্যাটু শিল্পীদের কাজ এখানে অবৈধ এবং শুধুমাত্র চিকিৎসা কর্মীদের কারো শরীরে কাটাছেঁড়া করার অনুমতি দেওয়া হয়েছে। ট্যাটু থাকলে আপনাকে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে না, এমনকি আপনাকে চাকরির জন্য নিয়োগ করা হবে না। জামার গলা বেশি বড় থাকা যাবে না, অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় জামার গলা বড় এবং খুব বেশি খোলা থাকলে মেয়েদের বেশি আকর্ষণীয় লাগে বলে মনে করা হয়। তারা প্রায়ই টি শার্ট পরে না এবং মাথা গলানো জামা পরেন। মাথা গলান জামা পরলে তার সাইজে একটু লম্বা পড়ে, কিন্তু মিনি স্কার্ট ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো। মেয়েরা প্রায় সময় মিনি স্কার্ট পরেন এবং উপরের দিকে বা চলন্ত সিঁড়ি দিয়ে ওঠার সময় ব্যাগ বা ম্যাগাজিন দিয়ে নিজেদের নিম্নাঙ্গ ঢেকে রাখার চেষ্টা করেন। খাবারের পাত্রে কখনো খাবার ফেলে রাখবেন না। কোরিয়ানদের খাবারের প্রতি একটি বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে। উত্তর এবং দক্ষিণের মধ্যকার যুদ্ধের স্মৃতি এবং জাপানি অধিবাসনের স্মৃতি এখনো তাজা। এখানে খাবারের অংশ বড়, পোক্ত এবং কম মশলাযুক্ত হয়। কারো বাড়িতে বেড়াতে গেলে নাস্তা প্রত্যাখ্যান করা গ্রহণযোগ্য নয় এবং বিশেষ করে খাদ্য শেষ করতে হবে। স্থানীয় মানুষদের চোখের দিকে সরাসরি তাকিয়ে থাকবেন না। কোরিয়ানরা এটিকে ব্যক্তিগত স্থানে অনুপ্রবেশ হিসেবে মনে করে। এছাড়াও জিজ্ঞাসা না করে স্থানীয়দের ছবি তোলার চেষ্টা করবেন না। এটার জন্য আপনাকে এমনকি জরিমানা পর্যন্ত পরিশোধ করতে হতে পারে। ছবিটি খারাপ কোনো উদ্দেশ্যে তোলা হয়নি এটা প্রমাণ করার চেষ্টা করতে নিকটবর্তী পুলিশ স্টেশনে আপনাকে সময় ব্যয় করতে হতে পারে। কারো সাথে দ্বন্দ্বে জড়াবেন না, বিশেষ করে বয়স্ক প্রজন্মদের সঙ্গে। কোরিয়াতে বয়সের ধারাটি খুবই শক্তিশালী। তরুণরা তাদের বড়দের অবশ্যই মান্য করবে এবং অবাধ্য হবে না। এমনকি ঝগড়া শুরু করলেও ছোটদের তা মেনে নিতে হবে। সাধারণভাবে দক্ষিণ কোরিয়ার সকল দ্বন্দ্ব স্থানীয় অধিবাসীদের দ্বারা সমাধান করা হয়। এর ফলে অনেকেই নানাভাবে এর অপব্যবহারও করে। টয়লেট এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত করবেন না। দক্ষিণ কোরিয়ায় এই বিষয়ে আলাপ নিষিদ্ধ নয়। মানুষ তাদের মল ত্যাগ এবং প্রস্রাবের বিষয়ে অবাধে আলোচনা করে। উদাহরণস্বরূপ একটি বান্ধবী সহজেই তার প্রেমিককে বলতে পারেন যে তার ডায়রিয়া হয়েছে। এছাড়া দুপুরের খাবার বা বন্ধুদের সাথে ঘোরার সময় এই ধরনের আলোচনা ঘটতে পারে। আপনার বন্ধুরা প্রায়ই জিজ্ঞাসা করবে আপনার মলত্যাগ ঠিকমতো হচ্ছে কিনা। বিনামূল্যে পরিষ্কার পাবলিক টয়লেট এর একটি ভালো নেটওয়ার্ক এখানে উন্নত করা হয়েছে। সিউলে তারা টয়লেট সংস্কৃতি নিবেদিত একটি পার্ক তৈরি করেছে। তারা বলে প্রাকৃতিক জিনিস কখনো কুৎসিত হতে পারে না। রাস্তায় পড়ে থাকা লোকদের স্পর্শ করবেন না। কোরিয়াতে অ্যালকোহলের প্রতি বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে। কোরিয়ানরা কঠোর পরিশ্রম করে এবং প্রচুর পান করে, তবে এটি প্রতিদিন ঘটবে না। সাধারণত কাজের সপ্তাহের শেষে এটি হয়। তারা সাধারণত সহকর্মীদের সঙ্গে যৌথভাবে পান করে এবং আপনার বস থেকে অনুরোধ আসলে তারা প্রত্যাখ্যান করতে পারবেন না। বয়সের অনুক্রম এখানে মেনে রাখতে হবে। এই ধরনের ঘটনার পরে কিছু মাতাল পুরুষ এবং মহিলাদের রাস্তায় পড়ে থাকতে দেখবেন। তাদের স্পর্শ করার কোনো দরকার নেই। তাদের জাগিয়ে তুলতেও চেষ্টা করবেন না বা তাদের বাড়িতে নিয়ে আসার চিন্তা করবেন না। তাদের লুটপাট করা হবে না এবং কর্মকর্তারা
তাদের বাড়িতে পৌঁছানোর ব্যাপারটি দেখবেন। এইসব নিষেধাজ্ঞাগুলির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে অবাক করেছে? তাদের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বিস্মিত করেছে? আপনার মন্তব্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে নোটিফিকেশন বেলটিতেও প্রেস করে দিবেন। আমাদের আগামীতে আপলোড হওয়া প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।